ডাবের পানি দিয়ে তৈরি স্বচ্ছ ও নরম জেলি বা পুডিং ইদানিং বেশ জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশে। এই জেলি আঁশে ভরপুর, যা হজমে সাহায্য করে এবং এতে কোলেস্টেরল না থাকায় এটি হার্টের জন্য ভালো। ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে এই খাবারটি সবচেয়ে বেশি প্রচলিত এবং বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন ডেজার্ট ও পানীয়তে এর ব্যবহার দিন দিন বাড়ছে। নারকেল বা ডাবের পানি দিয়ে তৈরি এই জেলি মূলত নাটা ডি কোকো নামে বিশ্বজুড়ে পরিচিত। কচি ডাবের পানি ছেঁকে একটি পাত্রে নিয়ে এতে পরিমাণ মতো চিনি এবং সাধারণত আগার আগার পাউডার মিশিয়ে চুলায় জাল দিতে হয়। মিশ্রণটি ফুটে উঠলে এবং আগার আগার পুরোপুরি গলে গেলে চুলা থেকে নামিয়ে নেওয়া হয়। এরপর কোনো পাত্রে ঢেলে কিংবা নারিকেলের খোলসের মাঝে সাধারণ তাপমাত্রা বা ফ্রিজে রাখলে এটি জমে গিয়ে একদম কাচের মতো স্বচ্ছ জেলিতে পরিণত হয়। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ আব্দুল কাদের দেখছেন চাঁদপুর থেকে, বরিশাল থেকে দেখছেন মোহাম্মদ আল আমিন, কুমিল্লা থেকে দেখছেন মোহাম্মদ শামসু, জানে আলম দেখছেন সৌদি আরব থেকে, সৌরভ হোসেন দেখছেন কুমিল্লা থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। অনেকে সৌন্দর্যের জন্য এর ভেতরে নারিকেলের পাতলা শাঁস কুচি করে ছড়িয়ে দেন। এই জেলি ডায়েটারি ফাইবার বা আঁশে ভরপুর, যা হজমে সাহায্য করে এবং এতে কোলেস্টেরল না থাকায় এটি হার্টের জন্য ভালো। তবে অতিরিক্ত চিনি মেশানো থাকলে তা দাঁত বা ওজন বাড়ার কারণ হতে পারে।